খুঁজে ঘোরা শুরু করলাম বইমেলা। সবসময়ের মতো পরিবারের সবার সাথে এসেছি। এবার বইমেলার শুরুতেই রয়েছে অনেক রকমের খাবারের। প্রতিটা স্টল ভিজিট করা শুরু করলাম। থাকলেও ঘুরতে অনেক ভালো লাগছিল। রবীন্দ্রনাথের এই বইটা অনেক মজার। এক পাশে অপরিচিতা নামের একটা বই আর আরেক পাশে হৈমন্তী নামের একটা বই। বইটা দারুণ। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি বইমেলা শুরু এবং বন্ধর টাইমিং। প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হয় বইমেলা, আর ছুটির দিনগুলোতে বইমেলা শুরু হয় সকাল 11টায় এবং বইমেলা শেষ হয় প্রতিদিন রাত 9টায়। ও আরেকটা বিষয়, তোমরা 4টা সাইড দিয়ে বইমেলা ঢুকতে পারবা এবং বের হতে পারবা। মোট 4টা গেট আছে। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, 21শে ফেব্রুয়ারির দিন বইমেলা শুরু হবে সকাল 8টায় এবং শেষ হবে রাত 9টায়। এই প্রকাশনীর নাম রিদম প্রকাশনী। প্রত্যেকটা স্টল এবার এত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা নতুন নতুন কালারফুল বই দেখতে অনেক ভালো লাগছিল। তুমি আগে আসছো আমাদের না কোনটা আছে বলো। ও আমি জাস্ট সাইডে ওরে বাবা অনেক বড় বাচ্চা তো বই আছে অনেক কিছু বাচ্চাদের এই দিকে আমার জন্য কোন ভালো সেটাই তো কথা, তুমি তো অনেক বড় ক্লাস। তোমরা এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমেনা আফতাব, একজন রাইটার। উনার সাথে কথা বলে অনেক ভালো লাগছিল। এত মিষ্টিভাবে কথা বলছিল, কথার সঙ্গে অনেক মায়া ছিল। আমাদের স্টলে তো বাচ্চাদের বই নেই, তুমি শিশু চত্বরে যাও, ওখানে বাচ্চাদের বই আছে। অথবা এই যে সামনে স্টলটা আছে এটাতে বাচ্চাদের বই আছে, ওই তো সারেকটা স্টল আছে ওটাতে বাচ্চাদের বই আছে। থ্যাংক ইউ। আমরা টিকা দেওয়ার সময় বলি না, বাদ যাবে না একটা শিশু, সেরকম বইমেলার ক্ষেত্রেও বাদ যাবে না একটা স্টলও। তাই প্রত্যেকটা স্টল অনেক আস্তে আস্তে এবং সময় নিয়ে ঘুরে দেখছিলাম। ছুটির দিন থাকলেও আজকে ভিড়টা অনেক কম ছিল, এতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা ইচ্ছামতো স্টলগুলো ঘুরে দেখতে পারছিলাম। দিনের বইমেলা দেখার সৌন্দর্যই আলাদা, তাই না? আমি নিয়েছি বাবু এবং আমার আপি নিয়েছে অবশ্যই 1। কি মজা, খুঁজে পেয়ে গিয়েছি শিশু চত্বর। এখন আমি তোমাদেরকে পুরো শিশু চত্বরের স্টলগুলো ঘুরে দেখাবো। ঢাকা কমিক্স থেকে আমার প্রতি বছরই কমিক্স কিনা হয়, কিন্তু এই বছর যে কমিক্সগুলো নতুন বের হয়েছে সেগুলো আমার অত ভালো লাগেনি, এই জন্য আমি এই ঢাকা কমিক্স থেকে বই নেই নাই। দূর থেকে লিটিল ওমা স্টলটা দেখে অনেক ভালো লাগছিল। বাচ্চাদের জন্য এখানে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। রঙিন বইগুলো দেখতে খুবই সুন্দর। তেমন কিছু একটা দরকার না হলেও 2-1টা জিনিস এই স্টল থেকে নিয়েছি। 4বার লটারি করার পর আমরা 2বার পেন্সিল পেয়েছিলাম।
বন্ধুরা, আমি চিলড্রেন বুক কালেকশন থেকে এর আগের বারও এই সিরিজে একটা বই নিয়েছিলাম, এবারও এই সিরিজ থেকে আরেকটা বই নিয়েছি। তোমরা এই বই পেলে অবশ্যই পড়বা। এই বইতে নদীদেরকে নিয়েও অনেক ইনফরমেশন থাকে। গাইজ, আমার আরেকটা বই পছন্দ হয়েছে এই প্রকাশনী থেকে, এই জন্য নিয়ে নিয়েছি। আমি বইমেলায় এসেছি। তোমরা কে কে মাঙ্গা পড়ো কমেন্টে জানাবা কিন্তু। বন্ধুরা, আমি সোর্স 2 থেকে আমার আপু হচ্ছে এই বইটা নিয়েছে এবং আমি এই বইটা নিয়েছি। বাংলা একাডেমি প্রাঙ্গণে যে স্টলগুলো ছিল ওখানে বড়দের বই বেশি আর ছোটদের বই কম। তুলনামূলকভাবে ছোটদের বই শিশু চত্বরেই বেশি পাওয়া যায়। আমাদের সামনে যতগুলো স্টল পড়েছে আমরা সবগুলোই কভার করার চেষ্টা করেছি। গাইজ, দেখো আমি বইমেলায় লুসি আর কালকে পেয়ে গেছি। দেখো কত মজা। Uncle Zakir, thanks for watching. Allah Hafiz.